আজ আমার যুদ্ধের দিন, ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যেতে হবে, কিন্তু আমার কুলে আর কেউ বেঁচে নেই যে তাকে আমি যুদ্ধে পাঠাবো। আমা এ জগতে ভগবানের সঙ্গে যুদ্ধ করে কি যেতে যায়? যেই যায় সেই প্রাণ হারায়, কেউ আর ফিরে না। তাই বলছে আর কেউ নেই, কাকে পাঠাবো তাই চিন্তা করছি। তরুণী বলছে ও এই কথা, এটা তো বললেই হতো, তো এর জন্য এত চিন্তা কিসের? এখন আমি তো আছি, যেটু তুমি আমাকে অনুমতি করো আমি যুদ্ধে যাব। সে কি তরুণী, এ তুই কি বলছিস? মাত্র 12 বছর বয়স, তো তুই কি বুঝিস যুদ্ধে? যা যা মায়ের কাছে যা। বলছে না তুমি আমাকে অনুমতি করো আমি যাব যুদ্ধে। এখন রাবণ মনে মনে ভাবছে যে কিছুতেই বোঝানো যাচ্ছে না, এক কাজ করি ওকে ওর মায়ের কাছে পাঠিয়ে দিই। কারণ এ জগতে সবাই চাইলেও মাতা পিতা কোনোদিনই চাইবে না যে আমার সন্তান ঘর থেকে বেরিয়ে গেলে সে যেন আর ঘরে ফিরে না আসে। কি মা চাইবে যে আমার সন্তানটা গেছে যাক আর যেন না আসে? আহা, এ আমরা ভাবতেও পারি না। এই কথা মনে করে ভাবছে ওকে ওর মায়ের কাছে পাঠিয়ে দিই, ওর মা ওকে অনুমতি দেবে। তাহলে ওকে ওর মায়ের কাছে পাঠিয়ে দিই, ওর মা ওকে অনুমতি দেবে না যুদ্ধে যাওয়ার। তাই বলছে যা, তোর মা যদি তোকে অনুমতি করে তাহলে আমিও তোকে অনুমতি দেব। এইবার এই কথা শুনে তরুণী না আনন্দ করতে করতে মায়ের কাছে গেছে। মায়ের কাছে গিয়ে বলছে ওমা, মা ওমা আমাকে একটু সাজিয়ে দাও তো মা। কি সাজবে বাবা? মায়ের নাম হচ্ছে সরমা দেবী, বিভীষণের স্ত্রী। বিভীষণ ছিল ভক্ত, সরমা দেবী ছিল ভক্তিমতী। তাহলে ভক্ত পিতা ভক্ত মাতা, তার গর্ভের সন্তান ভক্ত না হয়ে কোথায় যাবে? তার ওই ছোট্ট তরুণী সেও ছিল ভক্ত। তখন মাকে বসিয়ে দাও, বাচ্চা বসিয়ে দাও। তখন তরুণীকে বলছে বাবা তুই কি সাজবি? ওমা আজকে না তুমি আমাকে সুন্দর করে একটু যুদ্ধের সাজে সাজিয়ে দাও দেখি, আমি যাব প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। তরুণী তরুণী এই তুই কি বলছিস বাবা? তুই জানিস তুই কার সঙ্গে যুদ্ধের কথা বলছিস? বাবা তুই যার কথা বলছিস সে হলো আমাদের ভগবান, আর ভগবানের সঙ্গে যুদ্ধ করে যেতে যায় না বাবা। এই কথা তুই বলিস না, তুই মুখে আনিস না বাবা। তরুণীকে জড়িয়ে ধরে মায়ের চোখের জল অঝরে ঝরছে। আমার সন্তানে কি বললো? সে নাকি ভগবানের সঙ্গে যুদ্ধে যাবে। আজ তার পিতা সে প্রভুকে এত ভালোবাসে, সে চলে গেছে প্রভুর কাছে। অনেক আগেই ওই রাক্ষসকুলি রাবণ বিভীষণকে কি বলেছিল? তুই হলি ঘর শত্রু বিভীষণ, চলে যাবে রে যা, আর কোনোদিন আসবে না রাক্ষসকুলি। সে কিন্তু প্রভুর কাছে পৌঁছেছিল। কিন্তু মা বলছে তরুণী এই কথা বলিস না বাবা, ভগবানের সঙ্গে যুদ্ধ করা যায় না। আর যখনই কিছু সময় তরুণীকে ধরে কাঁদছে, কাঁদতে কাঁদতে হঠাৎ মনে পড়েছে যে সে কি, আমি এমন মায়ার কান্না কেন কাঁদছি? এই কান্না আমায় কাঁদলে তো হবে না। তার পিতা ভগবানকে ভালোবেসে চলে গেছে, সে ছিল ভক্ত। আমি হয়তো ভক্তিমতী হতে পারিনি, কিন্তু আজ শুধু নিজের ভালো লাগার জন্য, নিজের মায়ার কারণে আজ যদি আমার সন্তানকে এই রাক্ষসকুলে আমি রেখে দিই, তাহলে হয়তো আমার জন্য কোনোদিন আমার সন্তানের প্রভুর চরণ লাভ করা হবে না। তার থেকে ভালো হয়তো আজ প্রভুরই কৃপা হয়েছে, তাই আমার সন্তান তার কাছে যেতে চাইছে। হতে পারি আমি তার মা, হতে পারি আমি তার মা, কিন্তু ভগবানের কাছে যাবে সেই পথে যেতে আমি তাকে বাধা দিতে পারি না। কারণ এ জগতে যাই করো মা, সন্তান বা কেউ যদি গৃহে গোবিন্দ সেবা ভজনে যেতে চায়, তাকে কেউ যেন পিছনে টান দিও না। পারলে তাকে তো এগিয়ে দেবেই, সঙ্গে তোমরাও চলে যেও, কারণ এছাড়া আমাদের আর কোনো গতি নেই, কেউ নেই। তাই মা ভাবছে যে না
আমি সন্তানকে আজ সাজিয়ে দেব মনের মতো করে। আজ আমার সন্তান প্রভুর চরণ পাবে, এর থেকে আনন্দের আর আমার কি হতে পারে। এক বুকে আনন্দ আর এক বুকে দুঃখ, যেই যে আমার সন্তান চলে যাবে। দুঃখ করছে মা, যুদ্ধে যাবে যে। আই বাবা, সুন্দর করে তরণীকে কোলে বসিয়ে সর্ব অঙ্গে জয় রাম জয় রাম জয় রাম লিখে দিল। সর্ব অঙ্গে রাম নাম, রাম নাম লিখে দিয়ে সুন্দর করে যুদ্ধের সাজে সাজিয়ে দিল। আজ শেষ বরের মতো কোলে বসিয়ে সন্তানকে সেবা করালো। দুটো সেবা দিল বদনে। আরেক সেবা দেওয়ার পরে এবার তরণীকে জড়িয়ে ধরে বলছে, তরণী চলেই তো যাবি বাবা, যাওয়ার আগে একবার শেষবারের মতো এই হবাকে একবার মা বলে ডেকে যা। এবারে মা বলে ডাক বাবা, তুই চলে গেলে মা বলে ডাকার যে আমার আর কেউ থাকবে না। বল বল একবারে মা বল। মা মা বলে তরণী তাকে জড়িয়ে ধরেছে। মা, তুমি যদি এমন করে কাঁদো, তোমার ওই চোখের জল দেখে যে আমি যেতে পারবো না। ছোট্ট দুটি কর দিয়ে মায়ের চোখ মুছিয়ে দিয়ে মাকে প্রণাম করছে তরণী। আর যেই মাকে প্রণাম করলো, মা তরণীর মাথায় হাত রেখে বলল, তরণী যা বাবা, আজ তোর মাথায় হাত দিয়ে আজ মা হয়ে আমি তোকে আশীর্বাদ করলাম। মা হয়ে তোকে করি আসিস, এই রাক্ষস ফুলে যেন তুই আর কোনোদিন ফিরে না আসিস, আর যেন ফিরে না আসিস। হরি বল হরি বল। আরে যখনই বলেছে মা, তরণী মাকে প্রণাম করে চলে যাচ্ছে, তবে পেছন থেকে মা বলছে, দেখ বাবা, যুদ্ধে তো যাবি, তবে সামনে যাকে দেখতে পাবি সে হলো আমাদের ভগবান প্রভু রামচন্দ্র। তাকে মনের মতো করে দেখে নয়ন ভরে দেখে নিবি বাবা। দেখার পরে একটি কথা মাথায় রাখবি, সেটা তো যুদ্ধক্ষেত্র, শত বাণ নিক্ষেপ হবে, শত আঘাত লাগবে তোর অঙ্গে, কিন্তু যতই আঘাত লাগুক তোর অঙ্গে, তোর হাত দিয়ে যেন প্রভুর অঙ্গে একটি আঘাতও না লাগে, একটি আঁচও যেন না আসে। মা বললো, যখনই বললো বেশ মা তাই হবে। মাকে প্রণাম করে চলে গেলেন রাবণের কাছে। রাবণের কাছে গিয়ে যখনই জেঠুমণিকে প্রণাম করেছে আর তরণীকে দেখে চমকে উঠেছে। একই তরণী, তোকে এমন করে কে সাজিয়ে দিল? কেন? আমার মা। বলেছিলাম না আমার মা আমাকে সাজিয়ে দিয়েছে, এবার তুমি আমাকে অনুমতি দাও। আমার মা আমাকে অনুমতি দিয়েছে। তখন রাবণ মনে মনে ভাবছে, রাবণ কিন্তু শুধু সীতাহরণী রাবণ ছিল না মা, রাক্ষস কুলের রাবণ নয়, সেও ভক্ত ছিল, কিন্তু লীলাক্ষেত্রে তাকে রাবণ হতে হয়েছে। যখন তরণীকে এই বেশে দেখলো, অমনি তার মুখটা কেঁদে উঠেছে মা, যে আমার রাক্ষস কুলে আজও এমন ভক্তিমতী মা আছে, এ তো আমার জানা ছিল না। ওরে তরণী রে, আজ যদি এই রাক্ষস কুলের রাবণ না হতাম, তোর মায়ের চরণে গিয়ে আমি একটা প্রণাম করে আসতাম। যাক, মনের আনন্দ নিয়ে তরণী প্রণাম করলো। করার পরে সে পৌঁছে গেল কোথায়? যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে পৌঁছালো। আর যখন যুদ্ধক্ষেত্রে পৌঁছালো, প্রভু রামচন্দ্র দেখতে পাচ্ছে একটা 12 বছর ছোট্ট একটা বালক এসেছে যুদ্ধ করতে। লক্ষণকে বলছে, লক্ষণ ওই তাকিয়ে দেখ, আজ যে এসেছে আমি তো তার সঙ্গে যুদ্ধ করব না, এ তো ছোট্ট একটি বালক, এর সঙ্গে আমি কি যুদ্ধ করব? লক্ষণ বলছে, দাদা এটা কোনো ছোট বালক নয়, আমার মনে হয় ওই রাবণের মায়া, তুমি যুদ্ধ করো। আর যখনই বলেছে মা, ভগবান যুদ্ধ করছে, তরণীর সঙ্গে যুদ্ধ করছে। আর তরণী কি করেছে? তরণী জয় রাম বলে একটি বাণ তুলে সেই বাণটি প্রভু রামচন্দ্রের দিকে যখনই নিক্ষেপ করে দিল, সেই বাণ জল হয়ে প্রভুর চরণে চরণ ধৌত করে দিল। নিতাই আবার সঙ্গে সঙ্গে তরণী আবার একটি বাণ নিক্ষেপ করে দিল, আর যেই ছেড়ে দিল সেই বাণ পুষ্প হয়ে ঝরঝর করে প্রভুর চরণে পুষ্পাঞ্জলি দিল। আবার পুনরায় একটি বাণ নিক্ষেপ করলো, সুন্দর একটি মালা হয়ে প্রভু রামচন্দ্রের গলায় পড়লো। আর যখন এমন কিছু হচ্ছে, প্রভু রামচন্দ্র বলছি, লক্ষণ
এ তো কোনো সাধারণ বালক নয়, এ তো মনে হচ্ছে আমার কোনো ভক্ত। আমি তো এর সঙ্গে যুদ্ধ করতে পারবো না। ওমা, অন্তর্যামী ভগবান সে কি জানে না যে তার সামনে আজ কে এসেছে? সে তো সবই জানে যে তার ভক্ত বিভীষণের একমাত্র পুত্র তরণী এসেছে তার কাছে। তবে মনে মনে ভাবছে আজ ভক্তকে পরীক্ষা করব আমি, কারণ ভগবান ভক্তকে ভালোবাসলে পদে পদে পরীক্ষা নেয়, এমনকি মৃত্যুর আগে পর্যন্ত পরীক্ষা চলে। যখন মৃত্যু যন্ত্রণা আসে তখনও ভগবান দেখে যে এই মৃত্যু যন্ত্রণায় আমার নাম করতে করতে সে যায় নাকি সংসারের কথা ভাবতে ভাবতে সে চলে যায়। তাই আজ পরীক্ষা হবে কার? তরণীর নয়, পরীক্ষা হবে তার পিতা বিভীষণের। কারণ ভগবান তো বলে যে করে আমার আশ আমি তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। তার চরণের দাসানুদাস। তাই আজ বিভীষণ তুমি এসেছো আমার কাছে, ভক্ত হয়েছো আমার, পরীক্ষা তো তোমায় দিতেই হবে। আজ দেখবো তুমি আমাকে কত ভালোবাসো। আজ দেখতে চাইছে যে পুত্রের কথা পিতা বলে কিনা। ওই পুত্রকে হত্যা করবে কি দিয়ে? পিতার কাছে গেছে, ভগবান পরীক্ষা নিতে পিতার কাছে পৌঁছেছে। গিয়ে বলছে বিভীষণ প্রতিদিন গণনা করে দাও, আজ একটু গণনা করে বলো তো আজ ওই যুদ্ধক্ষেত্রে যে এসেছে সে কে? আমার গণনা করে দেখছে এ তো আর কেউ নয়, এ তো আমার সন্তান। তাকিয়ে দেখছে এ তো আর কেউ নয়, এ তো আজ এসেছে আমার একমাত্র পুত্র আমার তরণী। চোখ থেকে দেখে ঝরঝর করে জল বাহির হয়েছে। ভগবান বলছে কি হলো বিভীষণ, কাঁদছো কেন? না প্রভু কিছু না, আসলে ওই আজ যে এসেছে আমি তো বলতে পারবো না সে কে। বললো না মা। দেখেছেন কেমন ভক্ত? ওদিকে মাথা পাঠিয়ে দিল প্রভুর চরণ পাবে, এদিকে পিতা বলল না যদি আমি বলে দিই তাহলে প্রভুর কৃপা তার হবে না। পিতা ভাবলো আমার হয় কি না হয়, কিন্তু আমার সন্তান যেন প্রভুর চরণ পায়, তাই বলল না। তবে তাহলে তুমি বলে দাও এই সন্তানকে কোন বার নিক্ষেপ করলে তাকে হত্যা করা যাবে? নিজের পিতা পুত্রের কথা বলছে, প্রভু এই সন্তানকে হত্যা করতে গেলে তোমায় বৈষ্ণব বান আহ্বান করতে হবে। একমাত্র বৈষ্ণব বাণী আছে যেটা নিক্ষেপ করলে এই ভক্তকে তুমি হত্যা করতে পারবে। ভগবান মৃদু হেসে ছুটে চলে গেল। ছুটে গিয়ে কি করলেন মা? দেরি না করে সঙ্গে সঙ্গে সেই বৈষ্ণব বাণকে আহ্বান করে তরুণীর দিকে ভগবান সেই বৈষ্ণব বাণ নিক্ষেপ করে দিল। আর যেই নিক্ষেপ করে দিল সেই বাণ গিয়ে তরুণীর কণ্ঠে গিয়ে একদিকে দেহটা ছিটকে গিয়ে আর একদিকে মুন্ডটা কেটে কাটা মুন্ড ছটফট করতে লাগলো। তবে কাটা মুন্ডে কি বলছে? জয় রাম জয় রাম জয় জয় রাম হরি বল। মৃত্যুর সময় সেই মৃত্যু যন্ত্রণাকে মনে না করে জয় রাম বলছে। ভগবান কি আর থাকতে পারে না? ভক্তের এহানো দেখে ছুটে গিয়ে সেই কাটা মুন্ডটা কোলের মধ্যে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, ভক্ত কে তুমি? যে মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণাকে অনুভব না করে তুমি আমার নাম করছো, কে তুমি ভক্ত? কথা বলো, বলো কে তুমি? ভগবান তখনও পরীক্ষা করছে। বিভীষণ আর থাকতে পারলো না সন্তানের কাটা মুন্ড দেখে। পিতা কি থাকতে পারে মা? আর থাকতে না পেরে ছুটে এসে প্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছে। দয়াময় আমি বলে দিচ্ছি, তুমি যাকে কোলে নিয়ে আছো না, যে কাটা মুন্ড তোমার কোলে, যার মুখে তোমার নাম, সে আর কেউ নয়,
সে আমার একমাত্র পুত্র, আমার তরণী। সে কি বিভীষণ, তোমার পুত্র তরণী তুমি আমায় কেন বললে না? প্রভু, আমি যদি বলে দিতাম তাহলে দেখো দেখো তুমি আমার সন্তানকে কত ভালোবাসছো, কত যত্ন, কত আদর করছো। এই ভালোবাসা কি আমার সন্তান পেত? আজ তার কত ভাগ্য তোমার নাম করতে করতে তোমার চরণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তার চাইতে ভাগ্য আর কার আছে প্রভু? আজ আমি ভাগ্যবান পিতা, এমন পুত্রের পিতা হতে পেরেছি। হরি বল, হরি বল, হরি বল। তবে প্রভু, আমার সন্তান কিন্তু তোমার জন্য অনেক বড় ত্যাগ করেছে। আজ এতটুকু বয়সে তোমার চরণে নিজেকে সঁপেছে। তাই প্রভু, তুমি কথা দাও, আমার সন্তানকে তুমি জনমে জনমে তুমি তোমার সখা করে রাখবে, সঙ্গী করে রাখবে। বলছি এ কথা কি আর বলতে বিভীষণ? তোমার পুত্র আজ মৃত্যুর সময় সুবল বলল, মানে সুকথা, সুবল বলেছে। তাই তিনি গোটা জগৎকে দেখিয়ে গেল যে মৃত্যুর সময় কেউ যদি আমার নাম করতে করতে দেহ থেকে প্রাণ ছাড়তে পারে তাহলে জনমে জনমে সে আমার মরমী সখা হবে। হৃদয় গৌর হরি বল, হরি বল। জনমে জনমে সে আমার সখা, আমি তাকে আমার করে রেখে দেব। তাই আমি বলে দিলাম, আগত দাপর যুগে আমি হব কৃষ্ণচন্দ্র, আর তোমার পুত্র হবে আমার মরমী সখা সুবল। এই হলো সেই সুবল। আর কলিযুগে আমি হব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আর তোমার পুত্র হবে আমার ভক্ত গৌরী দাস। এমন জনমে জনমে সে আমার মরমী হবে। তাই এতটুকু তো বুঝলাম মা, এত বড় ত্যাগ তো পারবো না। এই দেহ নিয়ে গোবিন্দ সেবায় দৌড়ে দৌড়ে আমরা আসছি, কিন্তু আমরা যদি মনে করি প্রভু এখনই তোমার চরণে আজ আমি নিজেকে সঁপে দেব, আমার প্রাণ পাখিটা যেন তোমার চরণে চলে যায়, কি পারবো মা? পারবো না। এই জীবনে সেমনটাই ভক্ত আমরা হতে পারিনি, তাকে ডাকাই হলো না জীবনে, শুধু আসা যাওয়াই সার হয়ে গেল। তবে এই হলো ভক্ত মা, যে ভগবানের জন্য একের পর এক পরীক্ষা আর ত্যাগ করেছে। তাই আজ সেই সুবলই হলো কৃষ্ণের মরমী সখা। কানাইকে বলছে, অজ্ঞান হয়ে আছে তো মা, ও কানাই কথা বল না, সারা দে না, তুই যা বলবি তাই করব। তখন ধীরে ধীরে যখনই বলেছে মা, গোবিন্দ নয়ন মেলছে, নয়ন মেলে সুবলকে কি বলছে? সজল নয়ন হেরিয়া বয়ন, সজল নয়ন হেরিয়া বয়ন, আজ পরাণ কেমন পরে দীনবন্ধু কহে দেব মন দহে, রাধার বিরহ যারে, দীনবন্ধু কহে বন দহে, রাধার বিরহ যারে। আমার রাধার কথা মনে পড়ে, আমার রাধার কথা মনে পড়ল, রাধার কথা মনে পড়ে যায়, আমার রাধার কথা মনে পড়ে যায়। বলি 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 সব কেমন ধরি, আমার রাধার কথা মনে পড়ে যায়, বল বল সব কেমন ধরি, রাধার কথা মনে পড়ে যায়, সুবল কেমন করি, আমার রাধার কথা মনে পড়ে যায়, তাই গৌর হরি বল, কথা মনে পড়ে যায়, বল সুবল কেমন করি, রাধার কথা মনে পড়ে যায়। আমার রাধার কথা মনে পড়ে যায়। যখনই বলেছি সুবল আমি আর থাকতে পারছি না ভাই, এবার আমার রাধারানী আমায় এনে দে, না হলে কিন্তু সত্যি আমি প্রাণে বাঁচবো না। তখন সুবল দেখছি সর্বনাশ, এবার যদি আমার কানাইকে রাধা না এনে দিই, আমার কানাইকে আমি বাঁচাতে পারবো না। ও কানাই, তুই চিন্তা করিস না ভাই, তোর জন্য আমি সব করতে পারি। হ্যাঁ, ওই জটিলার ভাবন কি, আমি সব জায়গায় যেতে পারি তোর জন্য। হ্যাঁ, তুই এখানে বস, আমি রাধারানীকে এখানে এনে দেব। এই বলে
সুবল এই গোবিন্দকে রেখে চলে যাচ্ছে কোথায়? জটিলার ভবনে রাধারানীকে আনতে। কেমন ভাবি? সে বড় চতুর আমার সুবল, চলে যাচ্ছে দ্রুত গতিতে। সুচতুর সুবল কোন গতি ধাবন, হরি বল হরি সুবল পাবন গতি ধাবন, আজ সুচতুর সুবল বন গতি ধাব। আবল যাব তোহি মাঝ আরে আবল যাব তোহি মাঝে মাঝে, ওই জটিলা মন্দিরে আবল জটিলা মন্দিরে আবল উপনীত, বদন দ্বিজরাজ আরে মদিন বদন দ্বিজ রাজে রাজ, এসে দাঁড়ালো এসে দাঁড়ালো গো। যুবক এসে দাঁড়ালো গো। দিদি কোথায় আছে বলে এসে দাঁড়ালো গো। ওই দিদি কোথায় আছে আজি বলে, দিদি কোথায় আছে বলে হরি বল হরি বল। দিদি কোথায় আছে বলি বলি, এসে দাঁড়ালো গো। দিদি কোথায় আছে বলি বলি, এসে দাঁড়ালো গো। দিদি কোথায় আছে বলি বলি, এসে দাঁড়ালো গো। এসে দাঁড়ালো গো। এবার সুবল জটিলার ভবনে এসে দাঁড়িয়েছে মা। জটিলাকে এন কেউ নেই যে ভয় পায় না, জটিলা কুটিলা। এইবার জটিলার ভবনে এসে এবার দাঁড়িয়েছে মা। দাঁড়িয়ে এক পা দিয়েছে, এক পা দিয়ে মাথাটা ঢুকিয়ে দিয়ে দেখছে যে আমার দিদি কোথায় আছে। ভালো করে তাকিয়ে দেখতে দেখতে কিন্তু আমি যা চাইবো সেটা তো হবে না, গোবিন্দ যা চাইবে সেটাই আমার জীবনে হবে। হ্যাঁ, এইবার সুবল ভাবলো আমি দিদিকে হাতে পাবো, আর হাতে পেলেই অমনি তাকে নিয়েই অমনি গোবিন্দের কাছে চলে যাবো। আরে কিন্তু তার হলো না। বললো কই? বলে যেখানে বাঘের ভাই সেখানে কি আর, যেখানে বাঘের ভাই সেখানে সন্দেহ। এইবার ঠিক তাই হলো। সুবল পড়েছে কার সামনে? পড়বে দিদির সামনে? তা নয়, পড়েছে একেবারে ওই জটিলা বুড়ির সামনে। হায় হায়। আর যখনই জটিলা বুড়ির সামনে পড়েছে, জটিলার চোখে ভালো দেখতে পায় না, ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটে, তবুও পাহারা দেয় বউকে। হ্যাঁ, ঘরের বাইরে দেখছি ঘুরঘুর করছে সুবল। আয় কে রে? কে ওখানে? বলে আমার ঘরের সামনে কে ঘুরঘুর করছে আমার অনুমতি ছাড়া? আমার দুয়ারে কে? যখনই বলেছে সুবল বলছে ও মা, আপনি বাপ অমন করছো কেন? আমি তোমাদের সুবল। ও তাই তুই এখানে কি করছিস? তোর তো এখন মাঠে থাকার কথা, তুই আমার ঘরের সামনে কেন ঘুরঘুর করছিস? এবার কি বলবে মা? সামনে পড়ে গেছে তো, তাই সুবল বড় চতুর। বলে কি ও মা, আসলে কি হয়েছে জানো? ওই আমার কোলে একটা বাছুরি ছিল, এখান থেকে যাচ্ছিলাম, আর ওই বাছুরিটা ঠিক তোমার দুয়ারের সামনে এসে আমার কোল দিয়ে লাফ দিয়ে তোমার ঘরের ভিতরে চলে গেছে মা। হরি বল হরি বল। আর যে ঘরের ভিতরে চলে গেছে তাই তো খুঁজছিলাম যে কোথায় আছে। ও ছি 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 ছি, বলি আমার ঘরে তোর বাছুরি চলে গেছে, লোকে শুনলে কি বলবে? হ্যাঁ, এই ভালো করে খুঁজে নিয়ে যা তোর বাছুরি। বলছে নেব বলেই তো এলাম। তা জটিলা মনে মনে ভাবছে এদের সহজে বিশ্বাস করা যায় না, ভালো করে একটু দেখি তো। এই আর কেন এসেছিস সত্যি কথা বল। এইবার সুবল ভাবছে অন্যদিকে চলে যাচ্ছে, এখন কিছু করতে হবে। তখন বলছে সব কথা হবে মা, তবে তার আগে একটু জল দেবে। জল কি করবি? আরে ওই যে বাছুরিটা খুঁজছিলাম না, খুঁজতে খুঁজতে না আমার কষ্ট হয়ে গেছে, গলাটা একেবারে শুকিয়ে গেছে। ওমা একটু জল দাও না মা। এখন মায়ের কাছে কারো কাছে যদি জল চায়, কেউ না দিয়ে থাকতে পারে? এখন কি করবে? কি বলছে মা? ওমা একটু জল দাও না। কি করবে? জল দিয়ে আমার জীবনটা একটু বাঁচিয়ে দাও, তারপরে কথা হবে। হ্যাঁ, কি জীবন বাঁচাও মা, জীবনে বাঁচাও মা, জীবন বাঁচাও মা, আমার জীবনে বাঁচাও মা, এই জীবন দিয়ে ওই জীবন বাঁচাও মা, এই জীবন দিয়ে ওই জীবনে বাঁচাও মা। আর জটিলা বুড়ি তার সামনে অত সহজ নাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কার জীবন দিয়ে কার? মানে সুবল বলতে চাইছে তোমাদের রাধারানীকে দিয়ে আমার প্রাণ কানাইয়ের জীবনটা একটু বাঁচিয়ে দাও। এখন সোজাসুজি তো আর বলতে পারছে না, তাই ঘুরিয়ে বলছে এই জীবন দিয়ে ওই জীবন বাঁচাও মা, এই জীবন দিয়ে ওই জীবনে বাঁচাও মা, এই জীবন দিয়ে ওই মাগো তোমার পায়ে ধরি। হরি বল হরি বল। ওই জীবন বাঁচাও মা, লাগো তোমার পায়ে ওই ধরি, জীবন বাঁচাও মা, লাগো তোমার পায়ে ওই ধরি, জীবন বাঁচাও মা,
বাঁচাও মা, জীবন বাঁচাও মা। ও মা তোমার পায়ে পড়ে আমাকে একটু জল দিয়ে আমার জীবন বাঁচিয়ে দাও। এই সত্যি কথা, তুই জল খাবি? বলো হ্যাঁ। আবার কি? আর কেউ নয়, আমিই খাবো। তখন বলছে তাহলে এখানে দাঁড়া, আমি ঘরে গিয়ে জল এনে দিচ্ছি, তবে ঘরের ভেতরে যেন ঢুকবি না। ঠিক আছে, ঢুকবো না বাবা। এইবারে সুবল দাঁড়িয়ে আছে আর জটিলা বুড়ি ঘুরে যাচ্ছে জল আনতে। আর যেই ঘুরে জল আনতে যাচ্ছে তখন সুবলের মনে পড়ছে সর্বনাশ, এই জটিলা বুড়ি যদি জল এনে দেয় তাহলে তুই জল খেয়ে আমাকে চলে যেতে হবে। কেমন বুদ্ধি করলাম আমি, তাহলে আমি দিদিকে কি করে নেব? জল খেয়েই তো চলে যেতে হবে। হ্যাঁ, তাহলে কিছু একটা করতে হবে। অমনি জটিলা বুড়িকে আবার ডাকছি, ও মা শোনো শোনো শোনো। এই আবার কি হলো, ডাকছিস কেন? ও মা ওই এত কথা বললাম, তার মধ্যে একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? বলে এই কিছুদিন আগে জানো মা, আমার একটা দুরারোগ্য ব্যাধি হয়েছিল। আর ওই দুরারোগ্য ব্যাধি হওয়ার পর আমার মা আমাকে মা কালীর কাছে নিয়ে গেছিল। মা কালী, আর এই মা কালীর কাছে যাওয়ার পরে সেখান থেকে আমাকে একটা তাবিজ বেঁধে দিয়েছে, এই যে এখানে আছে। ঠিক আছে, মানে সব মিথ্যে কথা, ধরা পড়ে যাচ্ছে না, কি করবে? বলছে এখানে একটা তাবিজ বাঁধা আছে, তাই এই তাবিজে কিছু বাধা নিয়ম নিষেধ আছে মা। আমার থাকে না তাবিজ কবজ বাঁধলে কত বাধা নিয়ম থাকে না, এবারই যাবে না, ওটা খাবে না, থাকে তো। তা সুবল বুদ্ধি করে বলছে ওই জটিলা বুড়িও তো বিধবা আর কুটিলাও বিধবা, তাহলে এই কথাই আমাকে কিছু বলতে হবে। এখন কি বলছে জানো? বলে আমার কথা নয় কিন্তু, আবার রাগ রেগে যেও না। হ্যাঁ, তুমি যেন রেগে যেও না আমার কথা শুনে। হ্যাঁ, তা কি আমার কথা? বলি শোনো, এই কবজে মানা আছে ওই বিধবার হাতে জল খাই না, হরি বল হরি বল, খাই না, বিধবার হাতে জল খাই না, হাতে জল খাই না। মাগো এই কবজে আছে মানা, হাতে জল খাই না। এই কবজে আছে মানা, হাতে জল খাই না। আমার কথা নয় কিন্তু, এই কবজে মানা আছে বিধবার হাতে আমি জল খেতে পারবো না। তখন জটিলা বলছে ও তাহলে তো আমি বিধবা, আমার মেয়ে। কি মতলব মা? হ্যাঁ, বলি আমি বিধবা, আমার মেয়ে বিধবা, যাবে তুমি বউয়ের কাছে? না 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 না, তা হচ্ছে না, যাও যাও, চলে যাও চলে যাও। এইবারে সুবল পুরোপুরি ধরা পড়ে গেছে যে সে তার বউকেই নিতে এসেছে। জানতে পেরে সুবল ছুটে গিয়ে ওই জটিলার পায়ে জড়িয়ে ধরেছে। ওমা সত্যি কথা বলছি, তুমি বিশ্বাস কেন করো না? আমি মিথ্যে বলছি না। তখন জটিলা বলছে দেখ, মনে মনে ভাবছি তুই কি চালাক, তোর থেকে অনেক বেশি চালাক আমি। হ্যাঁ, তাহলে ওঠ ওঠ দেখি ওঠ। তাই সুবল খুব তো মায়ের ভক্ত হয়েছে, তাহলে বাবা শোনা দেখি একটা মায়ের গান শোনা, একটা মায়ের গান শোনা। এখন সুবলরা যারা হচ্ছে রাখাল, যারা কানু ধেনু বেনু এসব ছাড়া আর কিছু জানে না। এইবার মনে মনে ভাবছে সর্বনাশ, এইবার কি হবে? এই আমি তো কোনোদিন মা কালীর গান করিনি, এখন আমি কি করব? তখন বলছে এই গাইতে পারবি কিনা? বলছে হ্যাঁ সে আমি অনেক জানি মা। দাঁড়াও দাঁড়াও, তাহলে মা কালীকে একটু স্মরণ করে নি। তা বলছে কর। এইবার স্মরণ করছে সুবল, তবে কাকে? মা কালীকে, তার কানাইকে স্মরণ করে বলছে ও কানাই, মনে মনে বলছে কানাই রে, আমি তো আজ ধরা পড়ে গেছি ভাই, আমার মনে হচ্ছে আমার আর তোর কাছে যাওয়া হবে না। কেন বলতো ভাই? আমি ওই কানু জানি, ধেনু জানি, বেনু জানি, কিন্তু মা কালীর গান তো জানি না। এখন আমি কি করব? তুই কিছু কর, না হলে আমি মরেছি। এইবারে গোবিন্দ কৃপাময়, হ্যাঁ, ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাসনা পূর্ণ করে, সঙ্গে সঙ্গে তাকে কৃপা করলেন। আর ওই সুবলের বদন থেকে এমন একটা গান বাহির হচ্ছে, ওই জটিলা বুড়ি শুনছে শ্যামামা, আরে সুবল বলছে শ্যাম আমা। হ্যাঁ, ভালো করে শোনো। জটিলা বলছে এই গা, এই তো গাইছি গাইছি, এবার গাইছি কেমন দেখো মা। শ্যামামা শ্যাম আমা শ্যামামা, এটা হচ্ছে জটিলা বুড়ির জন্য। শ্যামামা শ্যাম আমার, শ্যামামার নাম, আমি শ্যামে শ্যামামা, শ্যামামার নাম। হইবল হইবল শ্যামামার, শ্যামামার
শুনতে শুনতে এত ভালো লেগেছে, দেখবেন গান ভালো লাগে চোখ বন্ধ হয়ে যায়। হ্যাঁ, জটিলার চোখ বন্ধ। বাবা বাবা, সুবল তুই এত সুন্দর মায়ের গান জানিস, এ তো আমার আগে জানা ছিল না। যা, তুই আমার মনটা একেবারে খুশি করে দিয়েছিস। যা যা, ওই রন্ধনশালা আবার বউ আছে, বউয়ের কাছে গিয়ে জল খেয়ে আয়। হ্যাঁ, কিন্তু শোন, ওখানে গিয়ে যেন অন্য কিছু বলবি না। না না, তুমি চিন্তা করো, আমি কিচ্ছু বলবো না। এই বলে সুবল ছুটতে ছুটতে একেবারে চলে গেল দিদির কাছে। সেখানে গিয়ে কি দেখছে, রাধারানী সেই ধোয়ার চালে বসে বসে প্রাণনাথ প্রাণনাথ বলে কাঁদছে। সঙ্গে সঙ্গে গিয়ে সুবল ডাক দিয়েছে, দিদি দিদি। আর যখনই ডাক দিয়েছে সুবল বলছে, যখনই ডাক দিয়েছে রাধারানী বলছে, কি তুই এখানে কোথা থেকে এলি ভাই? বলি তুই কোথা থেকে এলি? যেখানে একটা কাক পক্ষী পর্যন্ত বসতে পারে না, তুই কি করে এলি ভাই? বলছে, দিদি সে অনেক কথা এখন বলা যাবে না, তুমি তাড়াতাড়ি চলো। কেন রে? বলি তোমার প্রাণনাথ যে ভালো নাই দিদি, তাই তো তোমাকে নিতে এসেছি। আমি তো জানি, আমার মনে তো কথা বলে, আমি বুঝতে পেরেছি আমার বধূ ভালো নেই। চল চল ভাই। তবে ভাই আমি যাব কি করে? আমি কি করে যাব? আমি তো এই কৃষ্ণবাদীর ঘরে থাকি, এখান থেকে আমি যাব কি করে? আমার যাওয়া হবে না ভাই। বলছে, দিদি তার উপায় আমি করে এনেছি। কি উপায়? বলি তোমাকে আমাকে অনেকটা একই রকম দেখতে, তাই আজ কি করব জানো? আজ তুমি সাজবে সুবল, রাধারানী তুমি সাজবে সুবল। সুবল সেজে তুমি যাবে তোমার প্রাণনাথের কাছে, আর আমি সুবল তোমার বেশ নেব রাধারানী সেজে থাকবো এই রন্ধনশালায়। কেমন হবে দিদি? কেমন হবে বলো? রাধারানী বলছে, ভালোই হবে, এ তো ভালো কথা। তাহলে ভাই আর দেরি করিস না, তোর বেশভূষা আমাকে দে, আমার বেশভূষা তোকে দেব। এবার পড়ছে দুই ভাই বোন কেমন, পরিবার তর শাড়ি দিল আজুরিয়া, আরে পরিবার তর শাড়ি দিল আজুরিয়া, কোটিতে বাঁধিল ধনি যতন করিয়া, কোটিতে বাঁধিল ধনি যতন করিয়া, করে কঙ্কন দিল সুবলের হাতে, করে কঙ্কন দিল সুবলের হাতে, নিজ করে কবরি বাঁধি দিল মাথে, বাঁধিয়া দিল মাথে, মুখরি নিরক্ষ মুখ সুন্দর ইউতারি, আরে মুকুরনি রক্ষী মুখ সিন্দুর ইউথারি, বাঁধিল বিনোদ চূড়া এলায়ে কবরি, বাঁধিল বিনোদ চূড়া এলায়ে কবরি। সুবল সেজেছে রাধারানী, রাধারানী সেজেছে সুবল। এইবার রাধারানী সেজে সুবল নিজে দেখে দেখে বলছে, দিদি একটু বলো তো আমাকে কেমন লাগছে? বলছে, কেমন আর লাগবে, মনে হচ্ছে যেন আমি দাঁড়িয়ে আছি। পুরো মনে হচ্ছে সুবল যেন রাধারানী দাঁড়িয়ে আছে। চিন্তা নেই ভাই, শাশুড়ি চিনতে পারবে না। আচ্ছা ভাই রে, আমাকে কেমন লাগছে? বলি তোমাকে মনে হচ্ছে যেন সুবল দাঁড়িয়ে আছে। তাহলে আর দেরি কিসের? ভাই তুই থাক, আমি চললাম। এবারে যখনই যেতে গেছে মা, হঠাৎ তার মনে পড়েছে, ভাই আমার মনে হয় সত্যিই যাওয়া হবে না। কেন? বলে যতই আমি সুবল সাজি না কেন, বলে আমার এই যুগল পয় ধর, এ আমি কেমনে ঢাকবো? বলে আমার শাশুড়ি দেখে তো আমাকে চিনে ফেলবে ভাই। বলে দিদি তার উপায় আছে, যাকে ছাড়া হবে না লীলা, তাকে স্মরণ করো। লীলাপতিও সে ঘটনা ঘটনকারী মা যোগ ও মায়া মহামায়া, তাকে স্মরণ করো, তাকে ছাড়া তো লীলা হবে না। মা যোগ মায়াকে স্মরণ করলেন রাধারানী। ওই যে বলেছিল না বাছুরি হারিয়ে গেছে, সেই বাছুরির রূপ নিয়েছে মা যোগ মায়া। আর রাধারানী তাড়াতাড়ি তাকে কোলে তুলে নিয়েছে, আর তার যুগল পায়ে ধরে ঢেকে গেছে। বাবা বাবা ভাই, তাহলে আর দেরি করব না, তুই থাক, আমি চললাম। এই সুবলকে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে কেমন, সুবল রাখিয়া ঘরে করিল মায়া, সুবল রাখিয়া ঘরে করিল মায়া, দীনবন্ধু দাস কহে পদ যুগে গান, দীনবন্ধু দাস কহে পদ যুগে গান। ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আর ওদিকে জটিলা বুড়ি তো বসেছিল মা, কখন সুবল বেরায়, কি করে কি করে না দেখতে হবে না। যেই রাধারানী বেরিয়েছে সুবলের বেশে, অমনি জটিলা বুড়ি ডাক দিয়ে, জয় সুবল। সর্বনাশ, রাধারানী বাছুরি নিয়ে দাঁড়িয়ে পড়েছে। কিরে জল খেয়েছিস? এইবার তার কথা বলতে পারছে না মা, সে তো রাধারানী, কি করে বলবে? মাথা নাড়াচ্ছে। কিরে জল খেয়েছিস? ঠিক আছে যা, যেন এইদিকে আমি আর তোকে দেখি না।
কিন্তু ওই রাধারানীর আবার কোথাও যাওয়ার আগে একটু অভ্যাস আছে শাশুড়িকে প্রণাম করা। কি করেছে, ঘুরে এসে শাশুড়িকে আবার একবার প্রণাম করেছে। আর যেই প্রণাম করেছে, জটিলা বুড়ি আবার শাশুড়ি, সে আবার প্রণাম টনাম নিতে খুব ভালোবাসে, আছে না অনেকে খুব ভালোবাসে। যেই প্রণাম করেছে অমনি জটিলা বুড়ি বলছে, আরে থাক, আরে থাক বাবা, আবার প্রণাম করতে হবে। যাক, প্রণাম যখন করেছিস তাহলে একটা আশীর্বাদ করে দি। এইবার ভেবেছে তো সুবল, সুবলের মাথায় হাত দিয়েছে রাধার মাথায় হাত দিয়ে বলছে, যা তোর মনের বাসনা যেন পূর্ণ হয়ে যায়। নিতাই গৌর হরি বল। আর রাধারানীর মনের বাসনা কি? গোবিন্দ দর্শন। রাধারানী বলছে, শাশুড়ি অনুমতি করেছে, আমি আর দাঁড়িয়ে থাকবো কেন? একেবারে ছুটতে ছুটতে প্রাণনাথের কাছে। সেখানে গিয়ে কি দেখছি, রাধা কুণ্ডের তীরে আমার গোবিন্দ রাধে কৃপা করো বলে নয়নের জলে কাঁদছে। রাধে আর সইতে পারছি না, করুণা করো, তুমি এসো রাধে, এসো। আর রাধারানী দেখে সইতে না পেরে তাড়াতাড়ি গিয়ে ছুটে প্রাণনাথকে জড়িয়ে ধরেছে। আর যেই জড়িয়ে ধরেছে, আর গোবিন্দ বদনটা তুলে দেখছে, সুবল ভরা ঘুরে এসেছে। মানে গোবিন্দকে গোবিন্দ চিনতে পারেনি যেটা রাধারানী, এটা সুবল নয়। বলছে, কিরে সুবল, তুই কেন? আমার রাধা কোথায়? আমার রাধারানী কোথায় গেল? তখন রাধারানী দেখছে, ও বধূ আমাকেও চিনতে পারেনি, তাহলে বধূ সবসময় আমাকে পরীক্ষা করে, আজ আমি বধূকে পরীক্ষা করব। হ্যাঁ, কি বলছি যে রাধে ভাবছি কি আজ আমি পরীক্ষা করব। বলছে, কানাই অনেক কষ্ট করেছি কিন্তু রাধারানীকে আনতে পারিনি, তা তুই যদি অনুমতি করিস তাহলে ওই সামনে আছে চন্দ্রাবলীর কুঞ্জ, ওই চন্দ্রাবলীকে তোকে এনে দিতে পারি। অমনি গোবিন্দ দাঁড়িয়ে বলছে, দেখ, যে প্রাণে আমার রাধারানী নেই সেই প্রাণই রাখবো না, এক্ষুনি রাধা কুণ্ডে গিয়ে নিজেকে বিসর্জন করে দেব। এই বলে গোবিন্দ উঠে ছুটতে ছুটতে রাধা কুণ্ডে যাচ্ছে প্রাণ বিসর্জন করতে। এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিতে গেল, বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিতে গেল, এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিতে গেল। হায় হায় হায়, রাধারানী দেখছি এ কি হয়ে গেল, বধূ তো আমার চলে যাচ্ছে। কোলে ছিল বাছুরি, সেই বাছুরিকে রেখে ছুটে গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরেছে রাধারানী। বাছুরিতে দিয়া ধরে বধূ কোলে নিল, হরি বল হরি বল, বধূ কোলে নিল, আজ বাঁশুরিতে দিয়া ধরে বধূ কোলে নিল। না না না, মরতে তোমায় হবে না, মরতে তোমায় হবে না গো, মরতে তোমায় হবে না, এই তো তোমার রাধা এসেছে, মরতে তোমায় হবে না, এই তো তোমার রাধা এসেছে, এসে আমার হৃদয়ে এসো, হরি বল হরি বল। মরতে তোমায় হবে না গো, আমার হৃদয় এসে মরতে তোমায় হবে না গো, মরতে তোমায় হবে না গো, মরতে তোমায় হবে না। প্রাণনাথ প্রাণনাথ বলে গিয়ে জড়িয়ে ধরেছে। আর তাড়াতাড়ি করে কি করেছে মা, রাধারানী ধরে রাখতে পারছে না, প্রাণ বিসর্জন করবে, তাই নিজের মাথার চূড়া সঙ্গে সঙ্গে খুলে দিল। আর খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কেশটা ঝরঝর করে ঝরলো। গোবিন্দ দেখলে এ তো সুবল নয়, এ তো রাধারানী। হেমময়ী, তুমি কত করুণা, তোমার অপার কৃপা। বলি, তুমি আমার জন্য শুধু আমাকে দেখা দেবে বলে আজ সুবল সেজে তুমি আমার কাছে এসেছো। অপার করুণা রাধে, অপার করুণা। রাধে রাধে বলে রাধারানীকে আলিঙ্গন করলো, প্রেমালাপ করলো। দুজনে কথোপকথন করছে মা রাধা কুণ্ডে। তারা তো ভালোই আছে, কিন্তু একবার ভেবে দেখো তো সুবলের দশাটা কি। ওমা, সুবলের দশাটা কি? সুবল কেমন আছে? সে কোথায় আছে? সে আছে রাধারানীর ঘরে, এই তো জটিলার ভবনে। সে তো ভয় করছে শুধু, এই বুঝি জটিলা বুড়ি ডাকে, এই বুঝি দিদি কেন আসছে না, এত দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, অমনি বলতে বলতে অমনি শাশুড়ি ডাক দিয়েছে, বৌমা। সর্বনাশ, যা ভেবেছি তাই। এইবার কি হবে? আমাকে তো ডাকছে জটিলা বুড়ি, এখন কি করব? এখন বাঁচতে তো হবে না, তাই যেই ডাক দিয়েছে, ও বৌমা। আর সুবল এত চতুর মা, উত্তর দিচ্ছে কি জানো? বলে, বৌমা, ও বৌমা। মানে যত বলে বৌমা আর তত সে বলে হু 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 হু। শাশুড়ি বলে, ও এই আমার বউয়ের কি হলো গো?
এই আমার বউ কি হুকুরোগে ধরলো নাকি গো? হায় হায় হায়, এই আমার বউয়ের কি হয়ে গেল? হ্যাঁ, তখন ভাবছি যাক আমার ছেলে এলে এই কথা তো বলতে হবে। যাই বলছি শুধু হু হু করে উত্তর দিচ্ছি, ভাবছি কোনো রোগ হয়ে গেছে আমার বউয়ের। যাক, কিন্তু আমার ছেলে ঘরে আসবে, তার জন্য রন্ধন করতে হবে। রাধা রানী রন্ধন করে। ও বৌমা, আমার ছেলে আসছে তো, তো একটু রান্না করো মা। কি কি করবে শোনো, একটু শাক করবে, একটু শুক্তো করবে, একটু মোচার ঘন্ট করবে, আর একটু অন্ন করবে, ও আর একটু পরমান্ন করবে। আমার ছেলে খেতে খুব ভালোবাসে। এইবার সুবল ওই রন্ধনশালায় এই কথা শুনে বলে, যে সুবল কোনোদিন রন্ধনশালার সামনে যায়নি, সুবল বলে তাকে নাকি শাক করতে হবে, শুক্তো করতে হবে, আবার মোচার ঘন্ট, আবার পরমান্ন। বাবা, সুবল এখন দুঃখে আনন্দে মানে নাচবে না কাঁদবে না কি করবে কিছুই বুঝতে পারছে না। আর কানাইকে শুধু ডাকছে, ও কানাই তুই কি আমায় ভুলে গেলি ভাই? একবার মনে কর আমার কথা। ওরে এখানে বেশিক্ষণ থাকলে আমি আর বাঁচবো না। এখন কি করা যাবে? এখন ভাই যতক্ষণ আমাকে না ডাকছে, আমাকে বাঁচতে তো হবে। এখন কি করেছে, ওই উনুন জ্বালিয়ে ধোয়া বার করে দিয়েছে, যাতে শাশুড়ি বোঝে যে রান্না হচ্ছে। এখন সে তো আর রাঁধতে জানে না, ওই যতটা ওই যে মায়েরা করে দেখেছে তাই শুরু করেছে। এবারে একটা শুকনো হাঁড়ি দিয়েছে উনুনের উপর। ওমা মন দিয়ে শোনো, একটা শুকনো হাঁড়ি দিয়েছে, সুবলের রান্নাটা শোনো। শুকনো হাঁড়ি দিয়ে তার মধ্যে কিছুটা চাল দিয়েছে, শুকনো চাল, জল নেই, চাল দিয়ে এইবারে উপর থেকে একটা সরা দিয়ে এবার দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিয়েছে। হরি বল। এবার দাউ দাউ করে আগুন জ্বালাচ্ছে, ভিতরে শুকনো চাল, সরা দেওয়া, তাহলে চালগুলো কি হবে? সব ফুটে যাবে তো। চটপট করে চটপট চটপট করে আওয়াজ হচ্ছে। সুবল বলছে কান দিয়ে, ওই দেখো, ওই তো হাড়ির মধ্যে আওয়াজ হচ্ছে গো। তাহলে আমার মনে হয় ওই অন্নটা হয়ে গেছে। হ্যাঁ, কে বলে সুবল রাঁধতে জানে না? ছুটে গিয়ে সেই যেই ওই হাড়ির সরা সরিয়েছে, আর যত গরম গরম চাল সব এসে সুবলের গায়ের মধ্যে পড়েছে। আর যেই পড়েছে বলি, ও মা গো, আরে রাগ করে কি বলে জানো? বলি এই ভাতে আবার কামড়ায় নাকি? হরি বল হরি বল। কামড়ায় নাকি? এই ভাতে আবার কামড়ায় না, এই ভাতে আবার কামড়ায় বলি নাকি? এই মা জানা ছিল না, এই ভাতে আবার কামড়ায় আরে এই মা জানা ছিল না, ভাতে আবার কামড়ায় নাকি? হরি বল হরি বল। আরে এই মা জানা ছিল না, ভাতে আবার কামড়ায় নাকি? এই মা জানা ছিল না। ভাতে আবার কামড়ায় নাকি? ভাতে আবার কামড়ায় নাকি? তাই ওই গরম গরম চাল লেগেছে বলে রাগ করে হাড়িটা নিয়ে পাশে রেখে দিয়েছে, রেখে দিয়েছে। এইবার কি করেছে, একটা কড়াই পাতিয়েছে। এই কড়াই পাতিয়ে তার মধ্যে যা কিছু পেয়েছে সব ফেলে, সব কিছু ঢেলে দিয়ে এবার কি করেছে মা, পাশে ছিল কুমড়ো, আলু, বেগুন, পটল, ফালা ফালা করে কেটে ওই জলের মধ্যে দিয়েছে। এবার জলের মধ্যে সব দিয়েছে, ওই কুমড়ো, আলু, পটল সব তো ডুবে যাচ্ছে, কিন্তু জলে কি ডুবছে না? বেগুন। বেগুন তো ডুবে না। এবার সুবল ভাবছি, এই বেগুনের দিকে তাকিয়ে বলছে, এই বেগুন না ডুবলে আমি রান্না করবো কি করে? হ্যাঁ, এখন পাশে যা পেয়েছে চাল ডাল সবকিছু একসঙ্গে দিয়ে দিয়েছে, যে আমার তো আর বাঁচা হবে না, তা যা পারি তাই রান্না করে রাখি, আর কি করবো। এইবার রান্না করছে কেমন, শাকেতে শুকোতা দিল অম্বলেতে ঝোল, শাকেতে শুকোতা দিল অম্বলেতে ঝোল, আর পরমান্নে ফোড়ন দিয়ে রাঁধিছে সুবল, পরমান্নে ফোড়ন দিয়ে রাঁধিছে সুবল। হায় হায় হায়, আমার কি বললো? পরমান্নে ফোড়ন দিয়েছে। এক সুবল ফোড়ন দিয়ে পরমান্ন রান্না করছে। কি ফোড়ন দিয়েছে গো? পাঁচ ফোড়ন, পাঁচ ফোড়ন, পাঁচ ফোড়ন। তো তোমরা ফোড়ন দাও নাকি? পরমান্ন পায়েসে ফোড়ন দাও? কি দাও? কি দাও? হ্যাঁ, কাজু বাদাম এগুলোই তো দিই আমরা। কিন্তু তোমরা কিন্তু রান্না শিখোনি। একটু সুবলের রান্নাটা করে দেখো তো কেমন লাগে, মনে হয় ভালোই লাগবে। তাই সুবল রাঁধছে কেমন, সুবল ফুটিতে লাগিল, হরি বল লাগিল, ও সুবল ফুটিতে লাগিল, এক পাকে ফেলে সুবল ফুটিতে লাগিল, এক পাতে ফেলে সুবল, এক পাকে ফেলে সুবল, হরি বল। এক পাকে ফেলে আরে ফুটিতে লাগিল, এক পাকে ফেলে হরি ফুটিতে লাগিল, ফুটিতে লাগিল, ফুটিতে লাগিল। এইবার
এইবার ঘুটে ঘাটে রেখে দিয়েছে আর শুধু কানাই কানাই বলে কাঁদছে মা। এইবারে হঠাৎ রাধারানীর মনে পড়েছে, প্রাণনা শীঘ্র করে তুমি কাউকে পাঠিয়ে দাও। আমি তো জানি আমার শাশুড়ির ঘর সে যে কেমন আমি জানি, জটিলা কুটিলার ঘর। তা বলছে তুমি তাড়াতাড়ি কাউকে পাঠিয়ে দাও, সে যেন সুবলকে নিয়ে আসে। তাই কি করলেন গোবিন্দ আমার যোগমায়াকে মহামায়াকে পাঠালেন, বড়াই মা আর কুন্দলতা সখী। এই দুজনে গিয়ে ওই জটিলা বুড়িকে ডাকছে, এই জটিলা, জটিলা। আর এই বড়াই মাকে একমাত্র জটিলা মানতো। ওমা বলো বলো, কি মনে করে এলে? বলি শোন না, তোদের সব সময় ভালোই চাই, তাই এসেছি। আজ এই যমুনায় ভালো যোগ এসেছে, যদি কারো রোগ শোক থেকে থাকে আমার সঙ্গে চল, স্নান করিয়ে আনবো, ভালো হয়ে যাবে। হ্যাঁ মা, ঠিক দিনে এসেছো তো। ওই আমার বউকে তো হুকু রোগে ধরেছে, তা আমার বউকে নিয়ে যাও, আমার বউকে একটু স্নান করিয়ে আমার কাছে নিয়ে যাবে। ওমা আমার তোমার উপর কত ভরসা, তুমি, আমি জানি তুমি আমার কাছে আমার বউকে দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করিস না, তোর বউকে পাঠিয়ে দে দেখি। এইবার ডাক দিয়েছে শাশুড়ি, ও বৌমা। সুবল ভাবছে এই ডাকটা আমার জন্যই হবে, মনে আমাকে নিতেই এসেছে। কোন রকমে দিদির মতো কানকে কলসে নিয়ে মাথায় ঘোমটা দিয়ে বেরিয়েছে। এইবারে শাশুড়ি বলছে, বৌমা মায়ের সঙ্গে যাও, স্নান করে ফিরে আসবে। মাথা একেবারে নত করে প্রণাম করে এই হাত ধরে বেরিয়ে গেছে রাধারানী। সে তো রাধারানী নয়, সে তো সুবল। যেই বেরিয়েছে ঘর থেকে বেরানোর সঙ্গে সঙ্গে ভাবছে, যাক বাবা এবারের মতো বেঁচে গেলাম। এইবার যাচ্ছে কেমন করে, রাধা গোবিন্দের যুগল দেখবে বলে। আমরাও যাবো, দুটি বাঘ তোলে, সবাই হাত তুলুন। হরি বল হরি হরি বলো বলো রে, বদন ভরে হরি বলো রে, হরি বল হরি বল, হরি বলো বলো রে, বদন ভরে হরি বলো রে, হরি বল হরি হরি বলো বলো রে, বদন ভরে বলো রে, বদন ভরে হরি বলো রে, বদন ভরে হরি বলো রে। তাই হরি বল বলতে বলতে একেবারে সুবল এসে কানাইয়ের চরণ ধরে লুটিয়ে বলছে, ভাই তুই আর যেখানেই পাঠাস পাঠা, ওই জটিলের ভবনে আমাকে আর পাঠাবি না। তখন কানাই বলছে, ভাই তুই আমার অনেক বড় উপকার করেছিস, আর পাঠাবো না। আমার রায়ধনীকে আমায় দেখিয়েছিস, বল তুই কি চাস। আমা আমাদের কি চাওয়া, ভক্তের কি চাওয়া? ভগবানের কাছে একটাই চাওয়া, এ জন্মে নয় জন্মে জন্মে যেন তোমার চরণের দাসী হতে পারি। হরি বল হরি বল। তাই বলছে যে কানু তুই আমার রাধারানী আমার দিদিকে নিয়ে একটু যুগল হয়ে দাঁড়া, আমরা যুগল দেখি সবাই ধন্য হয়। তাই সেই রাধা কুণ্ডে সুবলের বেশে আমার রাধারানী আর গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়েছে। তাই সবাই যুগল দর্শন করবেন আর যার যেমনের বাসনা রাধা গোবিন্দকে জানাবেন এবং জোর করে উলুধ্বনি জয় ধ্বনি করবেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। তাহলে রাধা গোবিন্দ যুগল হলো। এইবার সবাই উঠে দাঁড়াও, আমরা ভজন গাইবো, যুগল গান গাইবো। আর যদি গোবিন্দ সেবায় কিছু দিতে হয় দিয়ে যাবে হতভাগীকে, জয় রাধে। সবাই উঠে দাঁড়ান, যুগল হয়ে গেছে, উঠে দাঁড়াও। আর ঘরে যদি কেউ থাকে নৃত্য করার মন আছে, নৃত্য করবেন, আনন্দ করবেন, চলে আসবেন। হ্যাঁ আমার রাই মিলিল সবাই হাত তুলে নৃত্য করে হরি বল। শ্যামের সনে, রাই মিলিল শ্যামে মিলিল, রাই মিলিল গো শ্যামের সনে। আরে ভ্রমরে বলে ও ভ্রমর, আমার কোলাকুলি করে বাঁধে আছি, আমি গান করি। ওরে ভ্রমর বলে ও ভ্রমরি, দেখবি যদি উপরে কেউ এসো না, পড়ে যাবে। রাধা গোবিন্দের যুগল মিলন সময় বয়ে যায়, রাধা গোবিন্দ আয় হরি বল। গোবিন্দের যুগল মিলন সময় বয়ে যায় গলা করিয়া। আমার রাই মিলিল গো শ্যামের সনে, রাই মিলিল গো শ্যামের সনে। আছে। আচ্ছা নৃত্য কি হচ্ছে? হচ্ছে না তো? তা নৃত্য করতে হবে না? কষ্ট করে গাইবো, নৃত্য না করলে হবে না কিন্তু। না না ঠিক আছে, নাচো, হাত তুলো, মন খুলে, গোবিন্দের জন্য, এখানে কারোর জন্য নয়। সবাই গোবিন্দ চরণের দাস, সবাই নাচো হরি বল। হ্যাঁ আচ্ছা।
আজি ভ্রমরে বলে ও ভ্রমর দেখবি যদি আয় তারা করি আয় বাড়ির সবাই চলে আসবেন দেখবি যারা আছেন সবাই আসবে নৃত্য করবে আমার এই রাধা গোবিন্দের যুগল মিলন সময় হয়ে যায় তারা করি আয় রাধা গোবিন্দের যুগল মিলনের সময় বয়ে যায় তারা করে আয় এই যে আমার বাড়ির বৌদিরা দাঁড়িয়ে থাকলে হবে না নাচতে হবে তো হাত তুলে নাচো তোলা হাত সবাই আজি রাই মিলিল গো সবে রসনে